আপনি উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত যেই হন না কেন আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে কিন্তু ভাবতেই হবে। হতেই পারে মধ্যমেধার ছাত্রছাত্রী কিংবা মধ্যবিত্ত প্রচেষ্টা, খুঁজছেন সঠিক সুলুক সন্ধান, ভাবছেন সহজেই পাওয়া যায় কোন পথে। বর্তমানে সহজেই সঠিক দিশা দেখাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেখানে কোর্স শেষে এই সময় চাকরির নিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, সিআইএইচএম ফাউন্ডেশন, সল্টলেক, নতুন ব্রাঞ্চ এখন বাগনানে, লাইব্রেরি মোড়ে। আপনি জেনে নিন এই সংস্থার বিস্তারিত। দেখছেন আপনি তাদের উন্নত মানের পড়াশোনা ক্যাম্পাস থেকে শুরু করে তাদের ক্লাসরুম, তাদের যোগাযোগ নম্বর তো রয়েছে এবং তাদের স্ট্যাটাস সবই কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের। এখন হোটেল ইন্ডাস্ট্রি কর্মের দিশা দেখাচ্ছে। সিআইআইএইচএম ফাউন্ডেশন পরিচালিত ক্যালকাটা ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যার শাখা এখন গ্রামীণ হাওড়ার বাগনানে। প্রান্তিক বার্তা পৌঁছেছিল সেখানে। আমাদের যে ইনস্টিটিউশন আছে সেটা হচ্ছে সেক্টর 5 কলেজ মোড়। সেখানে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের কোর্সগুলো করানো হয়। তো আমরা রিসেন্টলি আমাদের নতুন ব্রাঞ্চ আমরা ওপেন করেছি। আমরা এসেছি হচ্ছে বাগনানে লাইব্রেরি মোড়ে। চাই যে বিভিন্ন জায়গার যে স্টুডেন্টরা আছে, যারা মিডিওকার স্টুডেন্ট, তো তাদেররা যাতে খুব সহজেই ম্যানেজমেন্ট কোর্স করে একটা ভালো, শুধু জব নয়, ভালো জব একটা তো পাবেই, ভালো জব নয়, জবের সাথে সাথে সে যেন নিজের কেরিয়ারটাকেও একটা স্ট্যাবলিশড করতে পারে। তো তার উদ্দেশ্যেই আমাদের এই ইনস্টিটিউশনটা ওপেন করা। আপনারা স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের গার্জেনদের বলছি, আপনারা আসুন আমাদের এখানে স্যারের সাথে, আমাদের যে কেরিয়ার কাউন্সিলর আছেন, ঠিক আছে, তাদের সাথে কথা বলুন, ঠিক আছে। প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য আমরা পৌঁছেছিলাম বাগনানের এই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফিসে। আমাদের এই সিআইডব্লিউএসএম ফাউন্ডেশন, এটা আমাদের মূলত হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট এবং ক্রুজ লাইন ম্যানেজমেন্ট, এই 4টে কোর্স আমাদের পড়ানো হয়। এবং এখানে আমাদের যেটা সবথেকে ভালো ফেসিলিটি যেটা আমরা দিচ্ছি, যে আমরা 3 মাস থেকে কোর্স স্টার্ট করছি এবং আমাদের গ্রামীণ হাওড়া এবং গ্রামীণ জায়গার সেই কথাটা মাথায় রেখে ছেলে মেয়েদের জন্য মাত্র 20,000 থেকে, মানে 20,000 থেকে আমরা কোর্সটা স্টার্ট করেছি। এবং প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে সল্টলেক সেক্টর 5। হ্যাঁ, সেখান থেকেও যারা বেরিয়েছেন প্রত্যেকেই কিন্তু এখনও পর্যন্ত সবাই প্রায় প্লেসড হয়ে গেছে, ঠিক আছে। এবং আমাদের হসপিটালের ক্ষেত্রে অ্যাপেলো হসপিটাল কলকাতা, আমরি হসপিটাল, নারায়ণা হসপিটাল, ফর্টিস হসপিটাল, এই সমস্ত জায়গায় হসপিটালে আমরা কিন্তু প্লেসমেন্ট দিয়েছি। এবং যারা হোটেলে চাকরি করছে বা হসপিটালিটি সেক্টর বিভিন্ন জায়গায় আছে সেগুলোতেও, হ্যাঁ, যেমন আইটিসি রয়্যাল বেঙ্গল, তাজ হোটেল, ওবেরয় হোটেল, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা প্লেসমেন্ট দিয়েছি, ঠিক আছে। তো কলকাতা এবং কলকাতার বাইরে আমাদের যদি কোনো ছেলে মেয়ে বলে যে আমাদের কলকাতাতেই দরকার প্লেসমেন্ট, আমরা কিন্তু কলকাতার মধ্যেই ব্যবস্থা করি। যারা বলে যে আমরা বাইরে যেতে চাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা আমাদের বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগ, ডিপ্লোমা কোর্স, সেগুলো মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস যারা আছে, তারা, অনেক ছেলে মেয়ে আছে মাধ্যমিক পাস করে এদিক ওদিক কী করবে চিন্তা ভাবনা করছে, বিভিন্ন কাজে চলে যাচ্ছে, বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছে, এরকম ছেলেও আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, তারাও কিন্তু আমাদের কাছে এসেছে এবং তারা যথারীতি পড়াশোনা করে ভালো জায়গায় তারা প্লেসমেন্ট কিন্তু পেয়েছে। কোর্স ফিটা কীরকম? কোর্স ফিজ আমাদের স্টার্টিং হচ্ছে 20,000 থেকে, 20,000 থেকে। ওটা কি ইনস্টলমেন্টে দেওয়া যায়? ইনস্টলমেন্টে, এটা একদমই কোনোভাবেই অ্যাট এ টাইম নয়, এটা ইনস্টলমেন্ট, আমরা ইনস্টলমেন্টে দিয়ে থাকি। হ্যাঁ, কটা ইনস্টলমেন্ট হবে? আমাদের ধরুন যেটা 20,000 আছে, সেটা আমাদের 4টে থেকে 5টা ইনস্টলমেন্ট আমরা করে দেবো।
ঠিক আছে। সব থেকে বড় কথা, যারা খুবই দুস্থ ছেলে মেয়ে আছে তাদের জন্য আমরা বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন আমাদের রয়েছে, যেগুলো আমাদের নিজস্ব স্কলারশিপ রয়েছে, সেটা হচ্ছে ফাউন্ডেশনের স্কলারশিপ রয়েছে, বা আমাদের লোন ফেসিলিটিস রয়েছে, সেই সমস্ত লোন ফেসিলিটিসও আমরা কিন্তু করে দিই আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে। বিভিন্ন ফাউন্ডেশন এরকম আছে, এখানেই কেন আসবে ছাত্ররা? হ্যাঁ, এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা 100% প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি, সেটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য। তার জন্যই আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানে প্রচুর আসে, এবং বিভিন্ন গ্রামীণ, ইভেন আমাদের এখানে গড়বেতা, হ্যাঁ, আপনার মেদিনীপুর, তমলুক, আপনার উদয়নারায়ণপুর, এদিকে শ্যামপুর, বিভিন্ন এরিয়া থেকে, আপনার এদিকে গড়চুম্বুক, আপনার উলুবেরিয়া, হ্যাঁ, বাউরিয়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা আসে। এই হসপিটাল ম্যানেজমেন্ট, এখন কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা খুব গ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমাদের টোটাল গ্রোথের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন তারা বলছেন যে মেডিকেল ইন্ডাস্ট্রি ইটস বিকাম দ্য হায়ার, ঠিক আছে, এটা অনেকটা অ্যাচিভ করবে, এবং এদের এই ইন্ডাস্ট্রিটার গ্রোথটা হচ্ছে অনেকটা হাই হবে আগামী যে 5 বছর বা 10 বছর। ওনারা বলছেন প্রায় 30 থেকে 40% গ্রো হবে। এবং হসপিটালিটি সেক্টর, যেটা হোটেল ম্যানেজমেন্ট এর মধ্যে পড়ছে, হসপিটালিটি সেক্টর মানে শুধু হোটেল ইন্ডাস্ট্রি নয়, এখানে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, এয়ারলাইন্স, রেলওয়েজ, তারপরে আপনার রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর, ইভেন টিচিং প্রফেশন রয়েছে বিভিন্ন, তারপরে আপনার ধরুন রেলওয়েজ রয়েছে, এয়ারলাইন্সের রয়েছে, ক্রুজ রয়েছে, এই সমস্ত সেক্টরগুলো নিয়ে কিন্তু হসপিটাল সেক্টর রয়েছে। এগুলো মিলিয়ে কিন্তু হসপিটালিটি সেক্টর, শুধুমাত্র হোটেল ইন্ডাস্ট্রিতেই যে এটা হবে কিন্তু নয়, এই জবটা কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। তো সেই জন্য অপরচুনিটিসটা প্রচুর। আমাদের টার্গেটে জুলাই মাস থেকে আমাদের নতুন সেশন শুরু হবে। এবং আরেকটা জিনিস বলি, আমাদের এখানে যারা প্লেসমেন্ট পেয়েছে প্রত্যেকেই মোটামুটি 11, 12, 13 এরকম স্টার্টিং স্যালারি কিন্তু এরা পেয়েছে, এবং আস্তে আস্তে তারপরে এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু বাড়ে। এবং টোটালি গাইড করি টিল একদম যতদিন পর্যন্ত সে আমাদের সঙ্গে যুক্ত থাকবে, আমরা কিন্তু তাদেরকে গাইড করি, বিভিন্নভাবে আমরা তাদেরকে সাপোর্ট করি যে এখানে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে বা এখানে চাকরির ভ্যাকেন্সি রয়েছে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা কিন্তু প্লেস করে থাকি। এরকম আরও অনেক খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।